গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির দিন, 1 জানুয়ারির ভিডিও। তো দেখো, সকাল সকাল পুজোটা আগেই করে নিয়েছি, আর বৃহস্পতিবার ছিল, লক্ষ্মী পুজোটাও সঙ্গে করে নিয়েছি। তো সকাল সকাল মানে এখন 10টা সাড়ে 10টা মতো বাজে, খুব সকাল নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি জানি ভিডিওগুলো দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু এত ঠান্ডার মধ্যে সব কিছু সামলে আর কি হচ্ছে না। তাও তোমরা পাশে থেকো। তো এই যে দেখো, স্নান করে পুজোটা করে নিয়েছি, আর সকাল থেকে আজকে কিছু খাইনি, চাও খাইনি। তো এই যে দেখো, এখন গরম গরম 1 কাপ চা নিয়ে চলে এসেছি ছাদে। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। সকাল নেই, এখন 10:30 বাজে। তো এই যে দেখো, আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আর পুজো হয়ে গেছে। আর এই চাটা এই যে নিয়েছি, দেখো এখনো পর্যন্ত চা খাইনি, সকালে চা। তো আজকে তো 1 জানুয়ারি, তো হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবারকার পুরো বছরটা খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থেকো। আর তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো এই যে স্নান পুজো হয়ে গেছে, আর এই যে দেখো চাটা খেয়ে নিচ্ছি। তো এখনও পর্যন্ত রান্না কিছু চাপাইনি, রান্না করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে চলো তাহলে চাটা খেয়ে নিই, আর তারপরে নিচে যাব। আর দেখো, নিচেও চলে এসেছি। আর এই যে ফ্রায়েড রাইস আজকে বানিয়ে নেব, তার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি। তার মধ্যে আছে ফুলকপি, গাজর, বিমসুটি, আর টমেটোটা কেটেছি, আলুর দম করে নেব। তো এই যে দেখো, এই সবজিগুলো এখন আমি কেটে নিয়েছি। তো সবজিগুলো এখন আমি ফ্রাই করে নেব। তার মধ্যে মটরশুঁটিও কেটেছিলাম। এখানে আমি ফ্রাইড রাইস করার জন্য বাসমতি চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো, সবজিগুলো আমি এদিকে ফ্রাইও করে নিয়েছিলাম। আর আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করেছিলাম। তো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বলে এরকম লাল লাল লাগছে। আর এই যে দেখো, এখন আলুর দমটা আমি একদম কষা কষা করে নেব। আর ফ্রাইড রাইসের চালটাও আমি এখন চাপিয়ে দিয়েছি, বাসমতি চালটা। এই যে দেখো, ভাতটা এখন চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন থেকেই সবারকার পুরো বছরটা ভালোই যাক, খুব ভালো করে কাটুক। তো সেটাই আর কি ভগবানের কাছে প্রার্থনা জানাই। তো এদিকে চলো, আমি সোয়েটারটা পরে নিয়েছি, দেখো খুব ঠান্ডা লাগছে নিচে। আর এই যে আলুর দমটা আমার হয়েও গেছে। তো এই যে ধনে পাতাটা দিয়ে পরে নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু। আর লাইক করতে একদমই ভুলো না। এই যে দেখো, এদিকে আমি ফ্রায়েড রাইসটা আমার হয়েও গেছে। তো 50% মতো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য আমার তাড়াতাড়ি করে হয়েও গেছে। আর এই যে দেখো, এখানে সব সবজিগুলো ফ্রাই করে রেখেছি। তো এই যে দেখো, এদিকে আমি ঘিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। একটু ঘিটা বেশি করে দিলে ফ্রায়েড রাইসটা ভালোই হয়। আর যেহেতু নিরামিষ রান্না করছি, একটু ঘিটা তো বেশি করে দিতেই লাগবে। তো যে সবজিগুলো ফ্রাই করে রেখেছি, সেই সবজিগুলো এখন আমি উপর থেকে দিয়ে দেব। তারপরে নুন চিনিও দিয়ে দেব। তো একটুখানি ম্যারিনেট করে নেবো আর কি। কড়াইয়ের মধ্যে করে নিলে ভালো হতো, তবে এরকম হাঁড়িতেও খুব একটা খারাপ হয় না। আমি মাঝে মাঝে এরকমভাবে হাঁড়িতেও করে নিই, তো খুব ভালোই হয়। তোমরা একবার ট্রাই করতে পারো। একদম দেখো, কষা কষা করে আলুর দমটা করেছি। তো চলো, বাচ্চাদের আগে খাবারটা দিয়ে দিই, আমি পরে খেয়ে নেব। দেখি বরের জন্য অপেক্ষা করব, যদিও তাড়াতাড়ি আসে। তো ভাবছি যে আজকে ওর সঙ্গেই খেয়ে নেব। তো এই যে দেখো, ওদের এখন খাবারটা দিয়ে দিচ্ছি।
আর যে সবজিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই সবজিগুলোই এখন আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। আর সবজি মানে যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ভাতটা গরম থাকতে থাকতেই মিশিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। আর তার সঙ্গে আমি নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়েছিলাম। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তো চিনিটা একটু বেশি করে দেবে। আমি একদম সমান মতো দিয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যেন ভাতটা গরম থাকে, তাহলেই মানে ভালো করে মিশে যাবে। তো চলো, রান্না তো আমার কমপ্লিট। তো চলো ওদেরকে এখন খাবারটা দিয়ে দিই। তো আলুর দমটা তো দেখতেই পেলে যে আগে করে নিয়েছি। আর এদিকে আমার ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ির মধ্যে আজকে রান্নাটা হয়েছে। দেরি করে শুরু করেছিলাম কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা সময় লাগেনি। যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো আরও তাড়াতাড়ি হয়ে গেছে। সবজিগুলো কেটে পরে ফ্রাই করে তারপরে এই যে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আগেই। তো তারপর সবজিগুলো দিয়ে ভালো করে নুন চিনি দিয়ে করে নিয়েছি, তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো ওদেরকে এখন খাবারটা দিয়ে দিই, তারপরে আমি এখন পরে খেয়ে নেব। এবারে ভালো হয়েছে? তো এই যে দেখো, মেয়েটাকে বলি না যে মাঝে মাঝে বলে ছাদে খাবো, তো এই যে দেখো আজকেও সেম ওই যে ছাদে চলে এসেছি খাবারটা নিয়ে। তবে এখন আমি খাইনি, ওকে খাইয়ে দিচ্ছি। ও বলছে নিচে খাবো, তো যাই হোক নিচে যতটা পারছে খাক, তারপরে আমি খাইয়ে দেবো। তো এই যে দেখো এখন ছাদে চলে এসেছি আর কি। শীতকালে রোদে বসে খাবার খেতে তো বেশ ভালোই লাগে। আর আমাদের নিচে তো তেমন রোদ নেই, তো ওই জন্য মাঝে মাঝে ছাদেই চলে আসতে হয়। তো এই যে বর চলে এসেছে, তো চলো আমরাও দুজনে এখন খেয়ে নিই। তো এই যে দেখো আমরা এখন খেতে বসে গেছি আর মেয়েটার খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো আমরা দুজন এখন খাবারটা নিয়ে বসে গেছি। তো খাবার টাবার খেয়ে পরে বেলা তো হয়েই গেল। তো আজকে তো বৃহস্পতিবার, সন্ধেটাও দিয়ে দেবো। দেখি কোথাও ভাবছি বাইরে একটুখানি ঘুরে আসব। যদি যাওয়া হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। ওই যে বলছিলাম না, দেখি সন্ধ্যেবেলা একটুখানি বেরোবো। তো এই যে দেখো বেরিয়েছি সন্ধ্যে টন্ধে দিয়ে পরে, তো একটুখানি বাইরে বেরিয়েছি। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। যে দেখো এখানে এখন কসমোবাজারে চলে এসেছি, মানে কসমোবাজারে চলে এসেছি। আর কসমোবাজার থেকে ছেলে আর মেয়ের জন্য সোয়েটার কিনে নিয়েছি।
তোমাদেরকে পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো কি কিনেছি। আর এই যে দেখো মেয়েটা এখানে ঘোরাঘুরি করছে। আর কসমোবাজার থেকে বেরিয়ে পড়ে গেছিলাম শ্যাম মন্দির। ভাবলাম যে যখন বেরিয়েছি বাইরে তো মন্দির থেকেও ঘুরে আসি। তো শ্যাম মন্দির যাওয়ার পথে প্রচুর রাস্তায় ভিড় ছিল, মানে প্রচুর জ্যাম ছিল, যাওয়াই যাচ্ছিল না, এত রাস্তায় ভিড়, মানে শ্যাম মন্দিরে এত ভিড় হচ্ছিল। তো ওই জন্য রাস্তাটাও প্রচুর জ্যাম ছিল। প্রথমে ভাবছিলাম যে যাব না, যাই ঘুরে বাড়ি চলে যাই। তারপর ভাবলাম যে যখন বেরিয়েছি যাই একটুখানি প্রণাম করে যাই। তো চলো প্রণাম করে নিই। তো দেখো মন্দিরের ভেতরেও প্রচুর ভিড় আছে। ওরা একদম মানে এদিক ওদিক থেকে রাস্তা করে দিয়েছে যাতে আমরা ঠিক মতো করে যেতে পারি আর কি, কোনো অসুবিধাই না হয়। তো মন্দিরের ভেতরে ঢুকতে কোনো অসুবিধাই হয়নি, দুদিক থেকে রাস্তা করে দিয়েছিল। তবে বাইরে থেকে প্রচুর ভিড় লাগছিল, যাই হোক ভেতরে ভালো করে ঢুকতে পেরেছি। তারপর প্রণাম করে গেছি আর কি। আজকের ভিডিওটা এত দূরই রাখছি, আর বেশি বড় করছি না।